এতগুলো ভুল নিয়ে কখনো কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে না। এখানে কিছু মারাত্মক ভুল রয়েছে যা ৯৫% লোক এই সমস্ত ভুল করে থাকে। তাদের অশুদ্ধ উচ্চারণ হয় এবং এটি দিয়ে যদি নামাজ পড়তে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। তোমরা আসুন আমরা শুদ্ধ করে তেলাওয়াত শিখি। আমি যতগুলো ভিডিও আপলোড করি আপনি যদি প্রতিটি ভিডিও একটি করে নিয়ম খেয়াল করেন তাহলে আপনি 10টি ভিডিও দেখলে আপনি পুরো কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আসুন এই সূরা মুলকে আমাদের কোন কোন স্থানে আমরা ভুল করে থাকি সেটা আমি স্পষ্ট করে বলবো। অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই দেখতে পারে, এতে আপনার সওয়াব লাভ হবে। সূরাতুল মুলক এখানে যেখানে যেখানে ভুল রয়েছে এবং সেই ভুলের নিয়ম কানুন সহকারে এবং হরফের উচ্চারণ সহকারে বলবো, মনোযোগ সহকারে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে দেখুন ভুলগুলো কি। এখানে অনেকেই অধিকাংশ লোক এখানে বলে তাবারাকাল্লাজি। এখানে দুইটি ভুল করে থাকে। এক নম্বর হচ্ছে বা এখানে টেনে পড়তে হবে, মানে খারা জবর খারাজের উল্টোপিঠ যদি কোথাও দেখেন আপনার একালিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাবারাকাল্লাজি, এখানে অনেকেই তাবারাকাল্লাজি এইটুকুর ভিতরে দুইটি ভুল করে থাকে। এক নম্বর হচ্ছে জালের উচ্চারণ রি না বলে জি বলে, জিমের উচ্চারণ করে ফেলে। তো এখানে রি জিব্বার আগা দাঁতের আগা মিলিয়ে নর্মালি উচ্চারণ করতে হবে রি, এবং একালিফ টেনে পড়তে হবে, অধিকাংশ লোক টেনে পড়ে না। তাহলে কি হবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বাজির বিয়া জবর ইয়া বিয়া দাল জেরে দি বিয়াদি হালাম জেরে হিল, বিয়াদিহিল মিমলাম পেশ মুলক পেশকু মুলকু বিয়াদিহিল মুলক, ওয়াকফ করে বলবেন বিয়াদিহিল মুলক ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে ওয়াজবর ওয়াহা পেশু ওয়াহু ওয়াজবর ওয়াহুয়া, অধিকাংশ লোক ওয়াহুয়া আলা বলে এই আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে। ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে আইনটি হলকের মাঝখান থেকে আইন জবর আ লাম খারা জবর লা একালিফ টেনে উচ্চারণ করবেন আলা। ওয়াহুয়া আলা কাফলাম পেশ কুল্লাম জেরেলি কুল্লি শিনিয়া জবর শাই হামজা দুই জেরে ইন, অধিকাংশ লোক শাই ইন বলে, ইন বলতে হবে শাই ইং ইকফাগুন্না, শাই ইং ইকফাগুন্না হচ্ছে 15টি হরফ। আরবি 29টি হরফের ভিতরে 15টি হরফ নুন সাকিন অথবা তানভিনের পরে, এই তানভিনের পরে যে কোনো একটি হরফ আসলে নাকের ভিতর নিয়ে পড়তে হয়। 15টি হরফ হচ্ছে তাসা জিমদাল রালজা রজা সিনসিন সদ্দ তজা ফা কফ কাফ, এই 15টি হরফ। তাহলে বলতে হবে শাই ইং কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এখানে যেই ভুলগুলো মারাত্মক ভুলগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে যেই ভুলগুলো করে মারাত্মক ভুল সেটি হচ্ছে, প্রথমে তো বলে যে আল্লাহ জি বলা যাবে না, আল্লাহ রি জিব্বার আগা দাঁতের আগা জালটি উচ্চারণ করতে হবে। আল্লাহ রি হামজা লাম জবর আল্লাম জবল্লা জালিয়া জেরে রি আল্লাহ রি, খ জবর খ লাম জবল্লা খলা কফলাম জবর কল খলা কল মি ম জবর মাউতা জবর তা মাউতা খলা কল মাউতা। এখানে কোনো টান নেই, এগুলো সবগুলো হরকতের উচ্চারণ এবং জজমের উচ্চারণ। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর জজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর ওয়ালাম জবর ওয়াল হা জবর হা ইয়া জবর ইয়া হায়া। অধিকাংশ লোক যে ভুলটি করে এখানে সেটি হচ্ছে ওয়াল হায়া। এখানে বড় হা আনতে হবে, এখানে ছোট হা এনে উচ্চারণ করে। ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে হলকের মাঝখান থেকে হা والحياة ليبلوكم أيكم أحسن عملا। এখানে লাম জেরুলি ইয়াবা জবর ইয়াবে,
অ্যাবো বলা যাবে না, অ্যাবে বলতে হবে। লাম পেশ লু ওয়াও জবর ওয়া, লুয়া কাফ মিম পেশ কুম, লুয়া কুম। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু কাফ মিম পেশ কুম, আইয়ুকুম। এখানে যে মারাত্মক ভুল সেটি হচ্ছে ওই হা বলে এখানে বলতে হবে হা, আহ, আহ এভাবে উচ্চারণ করতে হবে। আহ সানু, আহ সানু। হামজা হা জবর আহ, সিন জবর সানুন পেশনু, আহ সানু। আমালা অধিকাংশ লোক আমালা বলে, আমালা। এখানে আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে, আইনের উচ্চারণ করতে হবে হলকের মাঝখান থেকে। আমালা, আহসানু আমালা এভাবে উচ্চারণ করতে হবে। ওয়াহুয়াল আজিজুল গফুর। এখানে অ জবর ওয়া, হা পেশু, ওয়াউলাম জবর ওয়াল, ওয়াহুয়াল। এখানে যে মারাত্মক ভুলটি করে সেটি হচ্ছে আইনের জায়গায় হামজা উচ্চারণ করে বলে আজিজুল, আজিজুল বলতে হবে আজিজুল, আজিজুল গফুর। গঞ্জবর গফা অফিসফুর, অফিসরু গফুরু, অক্ফ করলে গফুর। এরপরে আল্লাযী, অধিকাংশ লোক আল্লাজি, আল্লাজি। দালের উচ্চারণ অনেকেই করতে পারে না, দালের উচ্চারণ জিব্বার আগা দাঁতের আগা। আল্লাযী, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলাক। সিন বা জবর এখানে সাবো বলে। এখানে খুব গুরুত্বপূর্ণ নিয়ম, একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে সাবে বলতে হবে। কলকল হরফ 5টি, কফ ত বা জিম দাল। ওই 5টি হরফের উপর যদি কখনো জজম বা সাকিন চিহ্নটি দেখেন তাহলে আপনি এই কলকল হরফকে ধাক্কা দিয়ে পড়বেন সাবে। আর ধাক্কাটা 2টি দিকে হয়। কফ ত এইটা হচ্ছে উপরের দিকে ধাক্কা হয় এবং বা জিম দালের হচ্ছে নিচের দিকে ধাক্কা হয়। এখানে বা আসছে সাবে, সাবে আ, সাবে আ সামাওয়াত, সামাওয়াত। সামা, মিম এবং ওয়াব একালিফ করে টানবেন, খারাজ হবে খারাজের উল্টো পেশ হিসাবে একালিফ করে টেনে পড়বেন। তা 2 0 3। অধিকাংশ লোক ভুল করে সামাওয়াতিন, এখানে বলতে হবে সামাওয়াতিন তিবাকা। তিন এখানে গুন্না করতে হবে, ইকফা গুন্না। ইকফা গুন্না খুবই সহজ। নুন সাকিন এবং তানভিনের পরে 15টি হরফের যে কোনো একটি আসলে ইকফা গুন্না করতে হয়। তিবাকা, তজরে তি, বালিফ জবর বা, তিবা কফ আলিফ 2 জবর কন, তিবাকন। অক্ফ করলে তিবাকা আওয়াজের নিয়মটি আসছে। ما ترى في خلق الرحمن من تفاوت। খুব সহজ। এই ভুলগুলোই এখানে সামনে আমি মার্ক করে দিয়েছি। ওই ভুলগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। মিম নুন জেরে মিন না বলে ইকফা গুন্না মিং বলতে হবে। এখানে রহ না বলে রহ বলতে হবে। রহমানি মিন তাফাউত। فارجع البصر هل ترى من فطور। এখানে মিং, এখানে ইকফা করবেন, মিং বলবেন, মিন না বলে মিং বলবেন। সুম্মা, অনেকে সুম্মা, সুম্মা সতের উচ্চারণ বা সিনের উচ্চারণ করে থাকেন। এখানে সার উচ্চারণ জিব্বার আগা দাঁতের আগার সঙ্গে। সুম্মা রজি'ল বাসারা, জি'ল বাসারা কাররাতাইন। অনেকে ইয়ানকালিবু বলেন, ইয়ানকালিব, ইয়ানকালিব ইলাইকাল, إليك البصر خاسعا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। এখানে সাইর বলতে পারবেন না, সাইর আইনটি চাপ দিয়ে হলকের মাঝখান থেকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আর অবশ্যই একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।